আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। কাওয়া কাওয়া স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ভাঙচুর। এরপরে জানাবো শেখ হাসিনাকে থামান, ফের দিল্লিকে ঢাকার বার্তা। এদিকে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বললেন অন্তর্বর্তী সরকার। এরপরে রয়েছে প্রধান উপদেষ্টা তথা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দুটি সিদ্ধান্ত নেয়ার আহ্বান পিনাকি ভট্টাচার্যের। এরপরে জানিয়ে দিব শেখ হাসিনা বার্ন ইউনিট ও পিজি হাসপাতালের নামফলক ভাঙার আহ্বান ইলিয়াস হুসাইনের। এদিকে ধানমন্ডির বাড়ি ভাঙচুর ঘটনায় বিএনপি এবং ছাত্রদলের কর্মসূচি ছিল না, জানালেন বিএনপি কর্মী। এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাওয়া কাওয়া স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ভাঙচুর। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা। আজ দুপুর ১টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের বড়রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে হামলা চালান তারা। এ সময় তাদের নারায়ে তাকবীর, কাওয়া কাওয়া স্লোগান দিতে দেখা যায়। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত হামলা চলমান রয়েছে। জানা যায় আজ সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা নিজস্ব ফেসবুক পেজ থেকে এই হামলার ঘোষণা দেওয়া হয়। এতে লেখা হয়, নোয়াখালী বিপ্লবীরা বোল্ডোজার নিয়ে প্রস্তুত থাকুন, মার্চ টু কাওয়া কাদেরের বাড়ি আজ বেলা ১১টায়। সরজমিনে দেখা যায় আন্দোলনকারীরা কেউ বাড়ির ছাদে, কেউ বাড়ির ভেতরে, আবার কেউ বাড়ির সামনে অবস্থান করছেন। তারা নারায়ে তাকবীর, কাওয়া কাওয়া সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় তারা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ছাদের রেলিংয়ের সামনে থাকা পড়া একটি গাড়িতে আগুন দিয়েছেন। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, বাড়িতে ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো ঘর নেই, যেটি আছে সেটা তার ছোট ভাই কাদের মির্জার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছিল বেলা ১১টায় হামলা করা হবে, তাই সকাল থেকে সাংবাদিকরা বাড়ির সামনে অবস্থান করেন। বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা বাড়িটি দেখতে আসে। আন্দোলনকারীরা বলেন, সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও উস্কানিমূলক বক্তব্যের জন্য দায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সেই রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন ছাত্র জনতা। সবাই কাওয়া কাওয়া স্লোগান দিচ্ছে, এমন খারাপ রাজনীতি কেউ করলে তাদের এমন পরিণতি হবে, এটাই আমাদের শেষ কথা। শেখ হাসিনাকে থামান, ফের দিল্লিকে ঢাকার বার্তা। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন বক্তব্য না দেয়, সেজন্য ঢাকাস্থ ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ নোট দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন বলেন, ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি শেখ হাসিনাকে সংযম করার জন্য, যেন উনি এ ধরনের বক্তব্য না দেন, যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটার কোনো জবাব পাইনি এখনো। আমরা আজ আবারও গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আরেকবার তাদের প্রতিবাদ নোট দিয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ নোটটি দিয়েছে এবং আমরা আবারও অনুরোধ করেছি যেন তাকে থামানো হয়, কারণ তার যে বক্তব্য প্রধানত মিথ্যা। উনি যেসব কথা বলেছেন বা উল্লেখ করেছেন সেটা এক ধরনের অস্থিতিশীলতা উস্কে দিচ্ছে বাংলাদেশে। এর জন্য আমরা অনুরোধ করেছি অনুশীলনটা বন্ধ করার জন্য, না হলে ভয়াবহ ব্যবস্থার করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের বিবৃতি, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে, যার পরিপ্রকাশ ঘটেছে। এটি ক্রোধ থেকে সৃষ্টি হয়েছে। আজ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিতে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৬ মাসে ৩২ নম্বর বাড়িতে কোন ধরনের আক্রমণ সংযোগ ধ্বংসযোগ্য হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দুটি অংশ আছে। একটা অংশ হলো জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদের অপমান করেছেন, অবমাননা করেছেন। শহীদদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানকে অবজ্ঞা ও অশ্রদ্ধা জানিয়েছে। দ্বিতীয়ত, শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি ধমকির সুরে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছে, হুমকি ধমকি দিচ্ছে। শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছে। মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে
সেই ক্ষতকেই শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছে। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে। মানবতা বিরোধী অপরাধে একজন অনরেটেডভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব। সরকার আশা করে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে দেওয়ার সুযোগ করে না দেয়। অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে ধরনের ঘটনা পুনরাবৃত্তি চায় না। জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিচার কাজ পুরোদমে এগিয়ে চলছে। এই বিচার নিশ্চিত করে গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উস্কানিমূলক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি কি আইনগত পদক্ষেপ নেওয়া যায় তা সরকার খতিয়ে দেখবে। প্রধান উপদেষ্টাকে দুটি সিদ্ধান্ত নেয়ার আহ্বান পিনাকি ভট্টাচার্যের। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রের সকল স্থাপনা থেকে শেখ মুজিবের ছবি সরানো ও গোপন বন্দিশালা পরিদর্শনের আহ্বান জানিয়েছেন বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইনে অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। আজ এক ফেসবুক পোস্টে তিনি একথা বলেন। পোস্টে তিনি বলেন, গতকাল বিকাল থেকে নাটকীয়ভাবে বদলে যাওয়া পরিস্থিতিতে আজ মন্ত্রী পরিষদ সভায় দুটি সিদ্ধান্ত গ্রহণ করা খুবই জরুরি। প্রথমত, দেশ ও বিদেশে অবস্থিত বাংলাদেশ সরকারের সকল স্থাপনা থেকে ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক শেখ মুজিবের ছবি এবং যে কোনো ধরনের চিহ্ন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। দ্বিতীয়ত, ভুক্তভোগী এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিআইএফ এবং র্যাব পরিচালিত গোপন বন্দিশালা পরিদর্শনের অবিচল সিদ্ধান্ত গ্রহণ ও সেগুলোতে যাওয়ার তারিখ ও সময় ঠিক করে তা আজ প্রেস ব্রিফিংয়ে বলে দিতে হবে। শেখ হাসিনা বার্ন ইউনিট ও পিজি হাসপাতালের নামফলক ভাঙ্গার আহ্বান ইলিয়াস হোসাইনের। এবার শেখ হাসিনা বার্ন ইউনিট এবং পিজি হাসপাতালের নামফলক ভাঙ্গার জন্য প্রস্তুতি নিয়ে বললেন প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন। আজ এক ফেসবুক পোস্টে তিনি একথা বলেন। পোস্টে তিনি বলেন, ভাই সব, শেখ হাসিনা বার্ন ইউনিট এবং পিজি হাসপাতালের নামফলক ভাঙ্গা হবে। সবাই প্রস্তুতি নিন এবং আশেপাশে অবস্থান করেন। মুজিব হাসিনার চিহ্ন এই বাংলায় রাখা হবে না, ইনশাআল্লাহ। আরেক পোস্টে তিনি বলেন, মেজর ডালিম স্যার দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন। আগামীকাল শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বরে ভরিভোজ হবে, ইনশাআল্লাহ।